কি গো, খাট নড়ছে তো। আমি এখন ভিডিও অফ করছি। সকালের ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ সেই সময় এতটাই একটা ভয় লাগছিল, আর অলরেডি আমি অনেক উঁচুতে থাকি এখানে, তো সেই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আমি সেই সময় বন্ধ করে দিয়েছিলাম। দিল্লিতে ভূমিকম্পের সম্মুখীন আমি এর আগে অনেকবার হয়েছি, তো মোটামুটি আমার মানে আইডিয়াটা আছে যে কি হয় বা কি না হয়। কিন্তু সমস্যা হচ্ছে আমি আগে যেখানে থাকতাম সেখানে অনেকটা নিচুতে আমি থাকতাম, এখন যেখানে রয়েছে সেখানে আমি অনেক উঁচুতে থাকি, আমার ফ্ল্যাটটা অনেক উঁচুতে, তো সেহেতু একটু সমস্যা, একটু ভয় তো থাকেই। যেটুকু খবর দেখলাম এবং শুনলাম তাতে সেরকম ভূমিকম্পের যে রিক্টার স্কেলের যে মাত্রাটা সেরকম ছিল না, আমি যতদূর দেখলাম খবরে। হরিয়ানাতে 4.4 ম্যাগনিটিউড এরকম কিছু ছিল। তো দিল্লিতে বা নয়ডা বা গ্রেটার নয়ডা এরকম জায়গায় খুব একটা যে ড্যামেজ হয়েছে বা কিছু সেটা আমি শুনিনি। হরিয়ানাতেও যে খুব একটা ড্যামেজ বা কিছু হয়েছে সেটাও আমার জানা নেই এখনও। মোটামুটি আমি কিছু ভিডিও আমার আছে, আমি সেগুলো অ্যাটাচ করে দেবো, তাহলে বুঝতে পারবেন কীরকম মানে কি হচ্ছিল সেই সময়। অ্যাকচুয়ালি আমি সেই সময় যেহেতু ভিডিও বানাচ্ছিলাম আমার কাজের জন্য, তো অবভিয়াসলি সেই মুহূর্তটাও আমার ভিডিওতে রয়ে গেছে, আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। যাই হোক, এখন খুব ভালো আছি, এখন কোনো রকম কোনো অসুবিধাও নেই, ওটা কমে গেছে। ওই সকাল 9টা 5 নাগাদ এই মানে যে অনুভূতিটা সেটা ওই সময়ই হয়েছিল। তো যাই হোক, আমরা খুব ভালো আছি, আপনারাও খুব ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।